ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজ আমি আমার টপিকে রেখেছি পেজ নাম্বার 4 and 5, অ্যাক্টিভিটি নাম্বার 6, 7, 8, 9 and 10। চলো শুরু করি। অ্যাক্টিভিটি 6 কি বলছে? কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, ইউজ ক্যাপিটাল লেটার্স। এখানে একটা ক্রসওয়ার্ড পাজল বা শব্দছক আছে এবং এখানে কিছু ক্লু দেওয়া আছে। সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? শব্দছকটা পূরণ করতে হবে। আর এটা কিসে করতে হবে? না ক্যাপিটাল লেটারে করতে হবে। দেখো, ফার্স্ট আছে অ্যাক্রস। অ্যাক্রস মানে এখানে আমাদের ওয়ার্ডগুলোকে পাশাপাশি লিখতে হবে। আর কি আছে এখানে? ডাউন। ডাউন বলতে এখানে আমাদের যে ওয়ার্ডগুলো লিখব সেগুলো আমাদের উপর নিচে সাজিয়ে লিখতে হবে। তো ফার্স্ট দেখো, আমরা অ্যাক্রসে 2 থেকে স্টার্ট হয়েছে, তো আমরা 1 থেকে স্টার্ট করছি। ডাউনে 1 থেকে কি আছে? 1-এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা। তো আমরা চলে যাব নাম্বার 1 বক্সে। দেখো, আমরা সবাই জানি যে কেরালার ক্লাসিক্যাল ডান্সকে কি বলে? বলে কথাকলি। তাহলে কথাকলিটাকে আমরা নাম্বার 1 বক্স থেকে উপর নিচে লিখব। কথাকলি স্পেলিংটা দেখো, KATHAKALI হয়ে গেল আমাদের কথাকলি। এবার দেখো, কথাকলি লেখার পরে কি হলো? নাম্বার 2 এর যে অ্যাক্রস পাজলটা, সেটা কিন্তু দেখো আমরা মিডল যে লেটার এইচ পেয়ে গেছি। তাহলে আমরা এবার চলে যাব 2 এর অ্যাক্রসে কি আছে সেটা দেখতে। দেখো কি আছে 2 এ? ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকনৃত্য। কি কি হয়? গম্ভীরা হতে পারে, ছৌ হতে পারে। তো দেখো, গম্ভীরা এখানে মিলছে না, কিন্তু ছৌ আমরা যদি বসাই বক্স অনুযায়ী তাহলে এইচের সাথে মিলে যাচ্ছে। তাহলে এখানে হবে ছৌ। তো আমরা লেখা স্টার্ট করি। ছৌ স্পেলিং কি হবে? CHAU, ছৌ। নেক্সট দেখো, এখানে আমরা আবার 3 এর যে অ্যাক্রস সেটারও লাস্ট লেটারটা পেয়ে গেছি। তাহলে আমরা দেখি 3তে কি আছে? 1 of the 7 wonders of the world, অর্থাৎ পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। তো 7টা আশ্চর্য থাকলেও প্রথমেই আমাদের যেটা মনে পড়ে সেটা দেখো তাজমহল। তো আমরা যদি তাজমহলটা এখানে বসাতে চাই, দেখছি যে আমাদের কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা লেখা স্টার্ট করছি। তাজমহল, TAJMAHAL, তাজমহল। এবার দেখো, তাজমহল করার সাথে সাথে আমরা 4 এর ডাউনটা দেখো করে ফেলতে পারবো। একটা লেটার আমরা পেয়ে গেছি টি। এখানে কি আছে? কার্ভিং অন উড অর স্টোন, অর্থাৎ পাথরে বা কাঠের গায়ে খোদাই করার যে শিল্প সেটাকে আমরা বলি স্কাল্পচার। তো লিখছি SCULPTURE।
নেক্সট দেখো নাম্বার 6 ডাউন, উপর নিচে কি আছে, ম্যাচিং ইন রিদম। ম্যাচিং ইন রিদম এটাকে আমরা বলি হারমোনি, HARMONY, ছন্দে ম্যাচ করাকে বলে হারমোনি। নেক্সট 5 অ্যাক্রস, ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক কি সেটা লিখতে হবে। তো দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিককে আমরা বলি কার্নাটিক, CARNATIC। তো এইভাবে আমাদের অ্যাক্রস আর ডাউনের পাজলটা কমপ্লিট করতে হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোকে সঠিকভাবে পাংচুয়েট করতে হবে। পাংচুয়েট মানে হচ্ছে জ্যোতির্চিহ্ন সঠিকভাবে ব্যবহার, অর্থাৎ ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, যেখানে যেটা প্রয়োজন দিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তো নাম্বার 8-তে দেখো, ওয়ান ডে আ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেইল, আ পিস অফ উড অ্যান্ড আ হ্যামার। তো যে কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে যে লেটারটা থাকে সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, তো সেই জন্য আমি এখানে ওটাকে ক্যাপিটাল লেটার করছি। তো একদিন কি হয়েছিল না, লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল, একটা পেরেক নিয়ে বসেছিল, আ পিস অফ উড, একটা কাঠের টুকরো, তাহলে দুটো আলাদা জিনিস, তো দুটোর মিডিলে আমি কমা দিলাম, অ্যান্ড আ হ্যামার, আর একটা হাতুড়ি, এগুলো নিয়ে বসেছিল। তো এখানে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি শেষে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য ফুল স্টপ বসালাম। নাম্বার বিতে, হোয়াট আর ইউ ডুইং মাই সান, এটা একটা কোয়েশ্চেন, প্রশ্ন করা হচ্ছে যে পুত্র তুমি কী করছো। তো এখানেও আমি স্টার্টিংয়ের লেটারটাকে ক্যাপিটাল করলাম, আর যেহেতু এটা কোয়েশ্চেন সেই জন্য এন্ডিংয়ে আমি কোয়েশ্চেন মার্ক বসালাম। কি করে বুঝবো এটা কোয়েশ্চেন, দেখো WH ওয়ার্ডের পরে আর দিয়ে তারপরে সাবজেক্ট বসানো হয়েছে, তো এটা কোয়েশ্চেন ফর্মের স্ট্রাকচার, তো সেই জন্য আমি লাস্টে কোয়েশ্চেন মার্ক বসালাম। এরপর দেখো নাম্বার সিতে, ওহ মাই টয় ইজ ব্রোকেন, তো এটা একটা এক্সক্লামেটারি সেন্টেন্স, এখানেও স্টার্টিংয়ে আমি ক্যাপিটাল করলাম লেটারটাকে, তারপর আমি মিডিলে এক্সক্লামেটারি সাইন বসাচ্ছি। মাই টয় ইজ ব্রোকেন, এখানেও আমি এক্সক্লামেটারি সাইন বসালাম। এরপর দেখো নাম্বার ডি, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, তো এখানেও একইভাবে আমি স্টার্টিং লেটারটাকে ক্যাপিটাল করলাম, করার পরে দেখছি যে এখানে নবাগত কি বলছে যে আমার শিশু কেঁদো না, তো এটা একটা উক্তি, তো এই জন্য এই উক্তিটুকুনিকে আমি ইনভার্টেড কমার মধ্যে দেব এবং উক্তিটা শেষেও আমি একটা কমা বসাবো, এবং একইভাবে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই আমি সেন্টেন্সের লাস্টে একটা ফুল স্টপ বসাবো। এইভাবে এই সেন্টেন্সগুলোকে পাংচুয়েট করতে হবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। আমাদের প্রপার নাউন এবং কমন নাউনগুলোকে চিনতে হবে এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে, এবং সেগুলোকে সঠিক বক্সের মধ্যে লিখতে হবে। তো আমরা ফার্স্টেই চলো জেনে নিই কমন নাউন আর প্রপার নাউন কাকে বলে। ফার্স্ট দেখো প্রপার নাউন, আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস, এক্সাম্পল রীতা, কলকাতা, দার্জিলিং এক্সেট্রা। তো নামবাচক বিশেষ্য, প্রপার নাউন কথার অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য, এর মাধ্যমে নির্দিষ্ট করে যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয়। যেমন দেখো রীতা, কলকাতা, দার্জিলিং, রীতার মাধ্যমে কি ব্যক্তির নাম বোঝানো হচ্ছে, কলকাতা বা দার্জিলিংয়ের মাধ্যমে কি একটা জায়গার নাম বোঝানো হচ্ছে, তো এগুলো এই জন্য প্রপার নাউন। দেখো কমন নাউন, a common noun is a name given in common to every person or thing of the same class or kind, example tiger, mango.
কমন নাউন কথার অর্থ হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য, অর্থাৎ এই ক্ষেত্রে এই নাউনটা যে কোনো শ্রেণী বোঝাতে ব্যবহার করা হয়, যে কোনো ব্যক্তির শ্রেণী বা যে কোনো বস্তু শ্রেণী। যেমন দেখো টাইগার, টাইগার কথার অর্থ কিন্তু পুরো বাঘ জাতিটাকে বোঝাচ্ছে, বা ম্যাঙ্গো পুরো আম ফল শ্রেণীটাকে বোঝাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা এখানে কমন নাউন আর প্রপার নাউনের বক্সে ওয়ার্ডগুলোকে বসাবো। ফার্স্ট বিদ্যাসাগর, বিদ্যাসাগর একজন বিখ্যাত ব্যক্তি বা ফেমাস পার্সনের নাম, তো সেই জন্য এটা আমি লিখব প্রপার নাউনের বক্সে। নেক্সট এলিফ্যান্ট, এলিফ্যান্ট হলো হাতি, তো এক্ষেত্রে সম্পূর্ণ হাতি শ্রেণীটাকেই বোঝানো হচ্ছে, সেই জন্য এলিফ্যান্ট লিখব কমন নাউনের বক্সে। নেক্সট গ্রেপস, আঙুর ফল, আঙুর ফল পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে, সেজন্য এটা লিখব কমন নাউনে। দামোদর একটা রিভারের নাম, একটা নদীর নাম, তো সেই জন্য এটা আমি লিখব প্রপার নাউনের ঘরে। নেক্সট দার্জিলিং, আমরা আগেই পড়লাম দার্জিলিং একটা জায়গার নাম, তো সেক্ষেত্রে এটা লিখব প্রপার নাউনের বক্সে। নেক্সট স্ট্রিট, রাস্তা, যে কোনো রাস্তাকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এটা আমরা লিখব কমন নাউনের বক্সে। অ্যাক্টিভিটি 9, underline the personal pronouns and circle the possessive pronouns used in the passage. আমাদের এখানে কি করতে হবে, যেগুলো পার্সোনাল প্রোনাউন সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ তলায় দাগ দিতে হবে, এবং যেগুলো পজেসিভ প্রোনাউন সেগুলোকে কি করতে হবে, সার্কেল করতে হবে, অর্থাৎ গোল করে দিতে হবে। তো তাহলে চলো প্রথমেই আমরা জেনে নিই পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন কাকে বলে। ফার্স্ট দেখো পার্সোনাল প্রোনাউন কি বলছে, we use personal pronoun instead of a name of a person. কোনো ব্যক্তির নামের পরিবর্তে আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি। কোনো নির্দিষ্ট নামের পরিবর্তে যখন আমরা কোনো প্রোনাউন ব্যবহার করছি তখন সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি, দে এক্সেট্রা। নেক্সট পজেসিভ প্রোনাউন, a pronoun indicating possession is called possessive pronoun. যখন কোনো প্রোনাউন দিয়ে কোনো অধিকার বোঝানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এক্সাম্পল মাইন, দেয়ার্স, আর্স, হিজ, হার্টস এক্সেট্রা। চলো দেখি তাহলে প্যাসেজটায় কি আছে। দেখো আই অ্যাম ঝুমি, আমি হলাম ঝুমি, তো আই এখানে পার্সোনাল প্রোনাউন, তাই আমি তলায় আন্ডারলাইন করছি, আমি হলাম ঝুমি, এখানে আই পার্সোনাল প্রোনাউন। নেক্সট রানা ইজ আ কাজিন অফ মাইন, রানা হলো আমার খুড়তুতো ভাই, তো আমার খুড়তুতো ভাই কাজিন অফ মাইন, তাহলে এটা অধিকার বোঝাচ্ছে, তাহলে মাইন এখানে কিন্তু পজেসিভ প্রোনাউন, সেই জন্য সার্কেল করলাম। হি ইজ আ কাইন্ড বয়, সে হলো একটা দয়ালু ছেলে, কার কথা বলছে, রানার কথা বলছে, তাহলে রানার নামের পরিবর্তে হি বসেছে, হি পার্সোনাল প্রোনাউন, সেই জন্য তলায় আন্ডারলাইন করছি। হি গেভ আ বুক টু রুমনি, সে রুমনিকে একটা বই দিয়েছিল, তাহলে এক্ষেত্রেও দেখো হিটা কিন্তু রানার নামের পরিবর্তে বসেছে, সেজন্য পার্সোনাল প্রোনাউন হিসাবে তলায় আন্ডারলাইন করছি। শি ইজ মাই সিস্টার, এখানে শিটা কার পরিবর্তে বসেছে, রুমনির পরিবর্তে বসেছে, তাহলে এটাও পার্সোনাল প্রোনাউন, সেই হিসাবে সিটাকে আমি আন্ডারলাইন করছি। এরপর আসছে দেখো মাই সিস্টার, আমার বোন, তাহলে এটা অধিকার বোঝাচ্ছে, তাহলে মাইটা এখানে কি হবে, পজেসিভ প্রোনাউন, সার্কেল করলাম। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি আর রানা হলো সহপাঠী। দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়, তাহলে দেটা রুমনি আর রানা দুজনকে একসাথে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন,
আমি এর তলায় আন্ডারলাইন করলাম। Their school is near the village of ours. Their school, তাহলে কাদের স্কুল? রুমনিয়া রানা স্কুল। দেয়ারটা তাদের পরিবর্তে বসেছে, তাহলে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নিয়ার দ্য ভিলেজ অফ আর্স, আমাদের গ্রামের কাছে তাদের স্কুল, তাহলে আমাদের গ্রাম, সেই জন্য আর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন, সার্কেল করলাম। নেক্সট দেখো, লেটস টক, চলো কথা বলি। টেল দ্য ক্লাস হু ইয়োর বেস্ট ফ্রেন্ড ইজ, তোমার শ্রেণীকে বলো যে তোমার প্রিয় বন্ধু কে। গিভ আ ডেসক্রিপশন অফ ইয়োর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলসো স্টেট হোয়াই ইউ লাইক হিম অর হার, তোমার প্রিয় বন্ধুর একটা বর্ণনা দাও এবং এটাও জানাও যে কেন তুমি তাকে পছন্দ করো। চলো তাহলে আমরা এটা লিখে ফেলি। তো দেখো, স্টার্ট করছি। মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। সঙ্গীতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সঙ্গীতা হলো আমার প্রিয় বন্ধু। এখানে সঙ্গীতার নামের পরিবর্তে তোমরা যে কোনো নাম, তোমাদের প্রিয় বন্ধুর নাম বসাতে পারো। শি ইজ মাই ক্লাসমেট, সে আমার সহপাঠী। শি ইজ আ ভেরি গুড গার্ল, সে খুব ভালো মেয়ে। শি ইজ ভেরি মাচ স্টুডিয়াস অ্যান্ড কাইন্ড, সে খুব পড়াশোনায় মনোযোগী এবং দয়ালু। শি অলওয়েজ হেল্পস আদার্স, সে সবসময় অন্যদের সাহায্য করে। সঙ্গীতা ক্যান ড্র বিউটিফুল পিকচার্স, সঙ্গীতা খুব সুন্দর ছবি আঁকতে পারে। When she gets time, she comes to me to play, যখনই সে সময় পায় সে তখনই আমার কাছে খেলতে আসে। I like her very much, আমি তাকে খুব পছন্দ করি। এইভাবে তোমরা তোমাদের প্রিয়। নেক্সট দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর হবি, তোমার শখ সম্বন্ধে 5টা বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করো। তো চলো দেখো শুরু করি। মাই হবি, আমার শখ। কী নিয়ে লিখেছি দেখো, গার্ডেনিং ইজ মাই হবি, বাগান করা হলো আমার শখ। আই হ্যাভ আ স্মল গার্ডেন ইন মাই হাউস, আমার বাড়িতে একটা ছোট্ট বাগান আছে। অ্যান্ড হোয়েন এভার আই গেট ফ্রি টাইম আই গো দেয়ার টু টেক কেয়ার অফ প্ল্যান্টস, এবং আমি যখনই ফাঁকা সময় পাই আমি সেখানে গিয়ে গাছেদের পরিচর্যা করি। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড দে গিভ আস অক্সিজেন, গাছেরা হলো আমাদের বন্ধু এবং তারা আমাদেরকে অক্সিজেন দেয়। আই নো ইট, আমি এটা জানি। অ্যান্ড সো আই অলওয়েজ ট্রাই টু প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, এবং সেই জন্য আমি সবসময় গাছ রোপণ করতে চেষ্টা করি যত বেশি সম্ভব। When my trees give flowers and fruits, I enjoy it very much, যখন আমার গাছেরা ফুল এবং ফল দেয় আমি সেটা খুব উপভোগ করি। I love my trees, আমি আমার গাছেদের খুব ভালোবাসি। তো এইভাবে তোমরা যে কোনো হবি সম্বন্ধে 5টি বাক্য লিখতে পারো। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।